আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে, সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে ইনপুট আছে এ বি সি, তিন ইনপুট ব্যবহার করে আমরা যদি ছক আঁকতে চাই তো এরকম একটি ছক অঙ্কন করে দিলাম। সময় সেভ করার জন্য একটু দ্রুত অঙ্কন করলাম। এবং এখানে এ আছে, বি আছে, সি আছে, আর এ বি গুণ করে একটা আছে, আর এবিসি গুণ করে এখানে লিখবো, টোটালটা আবার এখানে লিখবো। তো দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। এ বি সি তিনটি ইনপুট, তারপর এটার জন্য একটা, এটার জন্য এই যে এ বির জন্য একটা, এবিসি গুণ করে আরেকটা, আর এই দুটো যোগ করার জন্য শেষেরটা। এই কটা আমাদের পাশাপাশি কলাম হবে, 1 2 3 4 5 6টা কলাম। আর উপর থেকে নিচের দিকে এই হেডিং বাদে 8টা সারি হবে। কেন 8টা সারি হবে? ইনপুট যদি 3টা হয়, 2 পাওয়ার 3 সমান 8, 8টা বিন্যাস হবে, তাই 8টা সারি হয়েছে। 8টা বিন্যাস হলে এখানে আমরা 0 এবং 1 ব্যবহার করে মান লিখব। তো মান লেখার সময় 8টা মানে কি, 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক। তাহলে এখানে 0 থেকে 7 পর্যন্ত বানের মান লিখব। যেমন 0-এর বানারি 0, 1-এর বানারি 1, 2-এর বানারি 1 0, 3-এর বানারি 1 1, 4-এর বানারি 1 0 0 মানে 100, 5-এর বানারি 1 0 1 মানে 101, 6-এর বানারি 1 1 0 মানে 110, 7-এর বানারি 3টা 1। বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এই হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 3 বিট করে বাইনারি মান, অক্টাল কোড যাকে বলে। আচ্ছা, এইখানে একটি বিষয় বলে রাখি, অনেক শিক্ষার্থীর অবশ্য এই 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না। সেক্ষেত্রে এই মুখস্থ লেখার একটা টেকনিক আছে। সেটি হলো 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, মানে 4 2 1, 4 2 1। কেন বললাম? 4 মানে কি 4, প্রথমে 4, মাঝখানে 2, শেষে 1, 4.1। এই নিয়মে করতে পারি আমি 4.1 মনে রাখার জন্য। 4 মানে 4টা 0, 4টা 1, 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 1 হচ্ছে 1টা 0 1টা 1। অর্থাৎ এখানে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1। এইভাবেও মনে রাখতে পারি, 4 2 1, এভাবেও মনে রাখতে পারি যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে। আচ্ছা, এবার এখানে এ আর বি গুণ করে লিখবো। এ বি মানে কি, প্রথম দুইটা গুণ, প্রথম দুইটা 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 1 1 গুণ করে 1। এবার এখানে এ বি সি, মানে এটা এ, এটা বি, এটা সি, মানে তিনটা গুণ করে এখানে লিখবো। 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0। গুণের সময় একটা 0 থাকলে ফলাফল 0 হবে, আবার সব 0 থাকলে ফলাফল 0। 0-এর সাথে যাই গুণ করি ফলাফল 0, বিষয়টি খেয়াল রাখতে হবে। 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। এবার এখানে কিন্তু এ বি প্লাস এবিসি মানে কি, এবি হচ্ছে এটা, এবিসি হচ্ছে এটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0। এটা ভুল হয়েছে। তাহলে এবার আমরা শেষের কলামে লিখি, এই এবি এটা প্লাস এবিসি মানে এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 0 যোগ করে 0, 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 0 সাথে 0 যোগ করে 0, 1-এর সাথে 0 যোগ করে 1। এই আমার ছবির উপরে পড়ে গেছে, 1 আর 1 যোগ করে 1, এই দুটো 1 কিন্তু 1। এইভাবে এই ধরনের শতক সারণী আমরা উপস্থাপন করতে পারি, সহজ কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে যে প্রথমটা মনে রাখবো, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1।
এইভাবে আমরা বিন্যাস করব। আর যদি বুঝে লিখতে চাই 0 থেকে 7 বাইনারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।